গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ভীষণ ভালো আছি। আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, নিজের খেয়াল রাখছো, সেলফ লাভ করছো। সেলফ লাভের কথাটার অর্থ হচ্ছে নিজেকে ভালোবাসা। কারণ আমি বারবার একই কথা বলি যে নিজেকে ভালো না বাসলে মানে অন্য কেউ ভালোবাসা যায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু, কাজকর্মের ক্ষেত্রে হোক বা সেই যাই হোক, কোনো রকম গ্রোথ কিন্তু হয় না। কারণ কি, আমরা নিজেরাই যদি নিজেকে ভালো না বাসি, উপর থেকে ভগবানও দেখে আর বলে আরে ও তো নিজেরই খেয়াল রাখতে পারে না, নিজেকেই ভালোবাসতে পারে না, ও অন্যের কি খেয়াল করবে, কি মানে ভালো হবে ওর। তো সেই জন্য কি হয়, এতে কি হয়, ইউনিভার্সও খুব রুষ্ট হয়ে যান, খুব রেগে যান। ঠিক আছে, তো নিজেকে সব সময় প্যাম্পার করবে। সেলফ লাভ যে জিনিসটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আর যতটা পারবে গরিব মানুষদেরকে হেল্প করার চেষ্টা করবে, কারণ আমাদের প্রত্যেকটি মানুষদের মধ্যেই কিন্তু ভগবানের বাস রয়েছে। ঠিক আছে, গরিব মানুষের সেবা করা মানে হচ্ছে ভগবানের সেবা করা। চলো আজকে আর কথা না বাড়িয়ে রিডটা স্টার্ট করব। আচ্ছা, আমি একটা কথা বলবো, যারা এই ট্যারোট রিডের ব্যাপারে টোটালি তোমরা নেগেটিভ, মানে এই জিনিসটা তোমরা একদমই মানছো না, তো তোমরা কাইন্ডলি এই জিনিসটাকে কিন্তু টোটালি স্কিপ করে যাও, মানে দেখবে না। এতে কি হয়, আমার এনার্জি বা যারা ট্যারোট রিডার রয়েছে তাদের এনার্জির উপরে কিন্তু খুব নেগেটিভ এফেক্ট পড়ে এক্ষেত্রে। কারণ কি, আমরা প্রত্যেকটা মানুষের এনার্জি নেই, আমাদের প্রত্যেকটি মানুষের শরীরে এনার্জি দু ধরনের রয়েছে, একটা পজিটিভ এনার্জি আর একটা হচ্ছে নেগেটিভ এনার্জি। তো দুটো রকমের এনার্জি আমাদেরকে আমাদের ভেতরে নিতে হয়, আমাদের পিক করতে হয়, দেন আমরা কার্ড শাফল করি, দেন আমরা রেজাল্ট কিন্তু তোমাদের সামনেই বের করি। তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবে। অনেকে অনেক রকম কমেন্টস করেছে আমাকে পার্সোনালি, তো আমি তাদের নাম প্লিজ আমি বলতে চাই না। তো একটা জিনিসই বলবো, যারা এই বিষয়টাতে, যারা ইউনিভার্সকে মানো না, তারা টোটালি ভিডিওটা স্কিপ করবে। আর তোমাদের যাদের সাথে ভিডিওটা রেজোনেট করবে, তোমরা যিনি এই ভিডিওটা দেখবে, তোমাদের যাদের সাথে এই ভিডিওটা রেজোনেট করবে না, তো তোমরা কাইন্ডলি ভিডিওটা স্কিপ করে যাবে। আর অ্যাজ এ এন্টারটেন হিসাবে যদি দেখতে চাও তো অবভিয়াসলি তোমরা দেখতে পারো, কোনো অসুবিধে নেই তাতে। তো কালকে তো ভ্যালেন্টাইন্স ডে। এবার ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে একে অপরকে প্রপোজ করা, আমাদের ভালোবাসার মানুষকে মনের কথা বলা, তাই নয় কি? তো চলো আজকে এই ভ্যালেন্টাইন্স ডে স্পেশালি রিড হবে, আজকেও তাই হবে, কালকেও কিন্তু তাই হবে। আমাদের ভালোবাসার মানুষ, স্পেশালি যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, অন অফ সিচুয়েশনে রয়েছে, তাদের স্পেশালি আজকে এই রিডটা কিন্তু তাদের জন্যে। কারণ দেখো, যারা রিলেশনশিপে রয়েছে, যারা মোস্টলি কথা বলছো একে অপরের সাথে, তাদের এনার্জি, তাদের ফিলিংস তো তোমরা বুঝতেই পারছো। বাট যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, যাদের সাথে কোনো লিঙ্কই নেই, যারা কথাই বলতে পারছো না, তো তোমরা তাদের এনার্জি আর ফিলিংসটা কী করে জানবে, তাই না? চলো স্টার্ট করি। থ্যাংক ইউ ইউনিভার্স। চলো, ভ্যালেন্টাইন্স ডেতে, কালকে তো ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে আমি 24 আওয়ার্সেরই এনার্জিটা বলছি। আজকে আমার ভিউয়ার্সরা, যারা আমার ভিউয়ার্সরা রয়েছে, তাদের মানে মনের মানুষদের কি এনার্জি রয়েছে তোমাদের প্রতি। বা একটা কাজ করি, আমরা প্রথমে এটা চেক করে নিই, আমার যারা বন্ধুরা রয়েছে, তোমরা তোমাদের মনের মানুষদের প্রতি কোন এনার্জিতে রয়েছে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি, আমার বন্ধুরা তাদের মনের মানুষদের প্রতি কোন এনার্জিতে রয়েছে। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি।
চলো বুঝিয়ে দিচ্ছি। নাইট অফ পেন্টাকলস নাম্বার 1, নাম্বার 2 কার্ড ইজ 9 অফ কাপস, অ্যান্ড এটা হচ্ছে নাম্বার 3 দ্য লাভার্স কার্ড এসছে। কার্ডটা ভালো মতো দেখে নাও, ভীষণ ভালো কার্ড এসছে। দেখো নাইট অফ পেন্টাকলসে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমার যারা ভিউয়ার্সরা রয়েছো, তোমরা তোমাদের মানুষদের প্রতি যে এনার্জিতে রয়েছো, তোমরা স্টেবিলিটি দিতে চাচ্ছ, যেটা এক কথায় বলে না স্টেবিলিটি। পেন্টাকলস মিনস হচ্ছে স্টেবিলিটি, ঠিক আছে। আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমরা তোমাদের মনের মানুষদের প্রতি ইমোশনাল হলেও তোমরা সেই ইমোশনটাকে খুব একটা শো করতে পারছো না। মানে কারণ কি, তোমরা অনেক কিছু প্র্যাকটিক্যালি, আমি যেটা দেখতে পাচ্ছি, অনেক প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করছো, যে ইমোশনটা বেশি শো করে ফেলবো তো অপোজিটের মানুষরা যদি দুর্বল হয়ে যায়, তো এই জিনিসগুলো তোমরা কিন্তু আজকে চিন্তা ভাবনা কিন্তু করছো তোমাদের, মানে আমার ভিউয়ার্সরা তার মনের মানুষদের প্রতি যেটা থিঙ্কিং। বাট তোমরা কিন্তু স্টেবিলিটি দিতে চাচ্ছ, তোমরা তোমাদের মনের মানুষকে নতুনভাবে মানে কোনো রকম অফার দিতে চাচ্ছ। অবভিয়াসলি এটা ভালোবাসার ক্ষেত্রেই অফার মানে দিতে চাচ্ছ, একটা প্র্যাকটিক্যালি কোনো মানে কি বলবো, মানে একটা প্র্যাকটিক্যালি বলে না, মানে কোনো কথাবার্তা মানে বলতে চাচ্ছ, ভালোবাসার একটা অফার দিতে চাচ্ছ, মানে একটা ইয়ার্কি ঠাট্টা না, মানে তোমাদের যে সম্পর্কটা, আমি একটা জিনিস বলতে চাচ্ছি, তোমাদের এই সম্পর্কটা কিন্তু কোনো ফালতু সম্পর্ক না। যারা অন অফ সিচুয়েশনে রয়েছে, কোনো ফালতু না যে এমনি হয়ে গেল এমনিই চলে গেল। তোমাদের এই সম্পর্কটা কিন্তু সম্পূর্ণরূপে ডিভাইন গাইডেড, ডিভাইনের দ্বারা এই সম্পর্কটা হচ্ছে তৈরি, খুব স্পেশাল সম্পর্ক তোমাদের। তো আমার এটা কানে হঠাৎ করে চ্যানেলিং হলো, আমার ভিউয়ার্সরা তাদের মনের মানুষকে পুরোপুরি এখন স্টেবিলিটি দিতে চাচ্ছে, খুব সিরিয়াস একটা স্টেবিলিটি, যেটা বলে না একটা প্র্যাকটিক্যালি যে একটা স্টেবিলিটি দেওয়া, সেই স্টেবিলিটি তোমরা দিতে চাইছো, নতুনভাবে তোমরা অফার দিতে চাইছো। রিলেশনটা তুমি তোমার পার্টনারের সাথে অনেক ভালো করতে চাচ্ছ, যেটা হয়তো কোনো একটা কারণে শেষ হয়ে গেছিলো, ঝগড়া একটা বিবাদ। কারণ এর আগে আমি অনেক দেখেছি যে ঝগড়া হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন যাদের রয়েছে, তোমরা একটা নতুন করে অফার দিতে চাচ্ছ, ঠিক আছে। নাম্বার 2তে আমি বলে দিচ্ছি 9 অফ কাপস। 9 অফ কাপসে হচ্ছে আমার ভিউয়ার্সরা বা আমার বন্ধুরা তার মনের মানুষদের প্রতি আজকে প্রচণ্ড পরিমাণে ইমোশনাল, খুব ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যাচ্ছে, মানে দেখাচ্ছে খুব বিজি দেখাচ্ছে, আজকে নিজেকে খুব বিজি দেখাচ্ছে, ফোন দেখছে বারবার বা আদার্স কিছু ঘাটাঘাটি কিন্তু করছে, ম্যানিফেস্ট করছে তোমাদেরকে, মানে এই রিলেশনশিপটাকে এগোনোর জন্য ওরা, মানে আমার ভিউয়ার্সরা আজকে কিন্তু টোটালি ম্যানিফেস্ট করছো তোমরা, তোমাদের পার্টনারকে বলে না একটা ম্যানিফেস্ট করা, যে আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, ম্যানিফেস্ট করছো যাতে এই রিলেশনশিপটা ভালো হয়ে যায়, আর স্পেশালি খুব ইমোশনালও হচ্ছে সাথে সাথে। এবার দ্য লাভার্স কার্ড, ভালোবাসা ফিল করছো। আরেকটা জিনিস বলে রাখি তোমাদেরকে, লাভার্স কার্ডটা হচ্ছে সোলমেটের কার্ড, তোমরা কিন্তু একে অপরের সোলমেট। আমার ভিউয়ার্সরা তার মনের মানুষের কিন্তু সোলমেট, যার সাথে কথা বলে একটা আত্মার শান্তি পাওয়া যায়, একটা বলে না আত্মার সাথে আত্মার সম্পর্ক, সেই আত্মার সাথে আত্মার সম্পর্ক কিন্তু রয়েছে আমার পার্টনারের তার মনের মানুষদের সাথে। তো তোমরা একে অপরের প্রতি প্রচণ্ড পরিমাণে আজকে ভালোবাসা ফিল করছো। আর অ্যাট্রাকশন তো অবশ্যই রয়েছে, প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট হচ্ছে আমার ভিউয়ার্সরা তার মনের মানুষদের প্রতি প্রচুর পরিমাণে অ্যাট্রাক্ট হচ্ছে। আর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে তোমাদের দুজনের উপরে, ঠিক আছে, একটা এটা হচ্ছে অ্যাঞ্জেল, মানে ভগবানেরই দূত, ভগবানের কিন্তু আশীর্বাদ রয়েছে তোমাদের এই রিলেশনশিপে। আমি আগেই বলেছিলাম তোমাদের সম্পর্কটা ডিভাইনেরই সৃষ্টি, একটা খুব স্পেশাল সম্পর্ক তোমাদের। আচ্ছা, আমি এলাবোরেট করলাম এই কারণ ভালো মতন এলাবোরেট না করলে না অনেকে বুঝতে পারে না। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস দেখে নিতে চাচ্ছি যে আমার ভিউয়ার্সের পার্টনাররা বা আমার বন্ধুদের পার্টনাররা আমার বন্ধুদের প্রতি কোন এনার্জিতে রয়েছে।
আমার বন্ধুদের পার্টনাররা, আমার বন্ধুদের প্রতি কোন এনার্জিতে রয়েছে বর্তমানে, ওরা কি চাচ্ছে, মানে কি, মানে ওদের কি ব্যাপার, একদমই দেখি ধৈর্য নেই। কোন এনার্জিতে রয়েছে? ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। চলো দেখে নিই। ওয়াও, কুইন অফ পেন্টাকলস। তোমাদের প্রতি যথেষ্ট কেয়ার রয়েছে, তোমাদের কিন্তু খুব চিন্তা করছে ওরা, কারণ আমার ভিউয়ার্সদের, আমার ভিউয়ার্স বা আমার বন্ধুদের যারা পার্টনার রয়েছে বা যারা মনের মানুষ রয়েছে, তারা কিন্তু আমার বন্ধুদেরকে যথেষ্ট ভালোবাসো, যথেষ্ট কেয়ার করো। সব থেকে বড় কথা, এটা ট্রাস্টেরও কিন্তু কার্ড। বলেন একটা, আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আমার ভিউয়ার্সদের মধ্যে কিন্তু একটা মানে মাতৃরূপ খুঁজে পায়। মানে মাতৃরূপ বলতে কি বলতো, একটা ক্রিয়েটিভিটি খুঁজে পায়। বা আমি দেখতে পাচ্ছি যে আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ রয়েছে খুব ক্রিয়েটিভ একটা লাইন তোমরা চুজ করেছো, খুব মানে একটা সবার থেকে আলাদা, বলে না, একটা ক্রিয়েটিভিটি রয়েছে তোমাদের মধ্যে। তো সেই জিনিসগুলো কিন্তু আমার ভিউয়ার্সদের মনের মানুষদেরকে খুব অ্যাট্রাক্ট করছে, তোমাদেরকে কিন্তু যথেষ্ট ট্রাস্ট করছে, তোমাদেরকে কিন্তু সেম স্টেবিলিটি দিতে যাচ্ছে। আর আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমার ভিউয়ার্সদের মনের মানুষরা যথেষ্ট কিন্তু নেচার প্রেমী। ওরা কিন্তু আজকে একটু মনে হচ্ছে যে ওরা আজকে না এরকম ফিল করছে যে খোলা বাতাসে একদম নিঃশ্বাস নিচ্ছে, যে একটা শান্তির নিঃশ্বাস নিচ্ছে, বলে না একটা ফ্রেশ এয়ার নিচ্ছে, ওই এনার্জি রয়েছে। তোমাদের প্রতি একটা ভালোবাসা, তোমাদের প্রতি একটা কেয়ার, মানে তোমাদেরকে ওরা যথেষ্ট ট্রাস্ট করছে, ঠিক আছে? যে ট্রাস্ট ইস্যু ছিল সেটা আর নেই। নাম্বার 2, 2 অফ পেন্টাকলস। এখন ওরা সুপার ফাস্ট কমিউনিকেশন করতে চাচ্ছে, ওরা থাকতে পারছে না, ওরা মানে এখন যে এনার্জিতে বছরে না, এই ক্রিয়েটিভ মানুষের সাথে এখন আর মানে আর বসে থাকা যাবে না, এই মানুষটার সাথে আমার যেভাবেই হোক কমিউনিকেশন করতেই হবে। তার জন্য ওরা লেগে পড়ে লেগেছে, তার জন্য ওরা তোমাদের জন্য মানে ছুটে আসতে যাচ্ছে এক জায়গা থেকে। বেশিরভাগ মানুষই বাইরে থাকো, তো আমি দেখতে যাচ্ছি, বা বাইরে আছো, বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, বা অনেকটাই দূরে রয়েছো, মানে তোমরা এখন কোনো যোগাযোগেই নেই। তো তোমাদের সাথে কিন্তু এবার কমিউনিকেশন করতে চাচ্ছে, এবার নিজেকে মোটমাট কি বলবো, মানে এই রিলেশনশিপে গ্রোথ চাচ্ছে। তারপরে হচ্ছে ফ্লেক্সিবল হতে চাচ্ছে, মানে তোমাদের সাথে কোনো একটা জায়গায় হয়তো ওরা নিজেকে দমিয়ে রেখেছিল, সেই দমিয়ে রাখা জিনিসটা না, এখন নিজেদেরকে পুরো টোটালি ফ্লেক্সিবল মানে হতে চাচ্ছে তোমাদের সামনে, কথাবার্তা ক্লিয়ার কাট কথাবার্তা বলতে চাচ্ছে, তোমাদের সাথে একটা রিলেশনশিপে আসতে চাচ্ছে, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু ওরা আজকে চাচ্ছে। অ্যান্ড দেন নেক্সট কার্ড ইজ জাজমেন্ট। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা আজকে ভিউয়ার্সদের প্রতি যে এনার্জি, সেটা হচ্ছে ওরা তোমাদেরকে হচ্ছে জাজমেন্ট দিতে যাচ্ছে, যে তোমাদের সাথে হয়তো কোনো, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, খুব খারাপ করে ফেলেছিল কোনো একটা সময়, হয় তোমাদেরকে ওরা সেকেন্ড চান্স দিতে চাচ্ছে, আদারওয়াইজ এটাও হতে পারে ওরা সেকেন্ড চান্স তোমাদের কাছ থেকে নিতে চাচ্ছে, তোমাদের কাছ থেকে ট্রাস্ট চাচ্ছে, মানে প্লিজ আমাকে ট্রাস্ট করো, আমি আর এরকম করব না, একটা সেকেন্ড চান্স চাচ্ছে। আর এটা খুব ভালো একটা জিনিস, কারণ আমি বলে দিচ্ছি এই কার্ডটা আমাদের কি হয়, ওর কর্মা, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের কর্মফল কিন্তু ভালো, যার জন্যই কিন্তু ওরা সেকেন্ড চান্সটা পাচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু ওরা জাজমেন্ট অবশ্যই দেবে এই জিনিসটা, তবে একটু ডিলে হতে পারে, ঠিক আছে? খুব একটা ডিলে না, সাম ডিলে, বাট ওরা তোমাদেরকে জাজমেন্ট দিতে প্রস্তুত, তোমাদেরকে এবার ন্যায় দেবে ওরা, যে তোমার সাথে আমি আর খারাপ করেছি তার জন্য সরি, গিল্ট ফিলও করছে, এখন আর তোমাদের সাথে কোনো, আমি আর তোমার সাথে আর খারাপ করব না, এবার আমি সব কিছু আমি নিজেই ঠিক করব, এই জিনিসটাই ওরা মানে আজকে ফিল করছে, এই এনার্জিতে ওরা আজকে রয়েছে, খুব সুন্দর এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স। চলো
এবার ফিলিংস দেখে নিই আমার, এবার পার্টনারের ফিলিংস দেখি। আচ্ছা, আমার বন্ধুদের প্রতি, আমার ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের, আমার ভিউয়ার্সদের প্রতি কারেন্ট ফিলিংস। ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি। আচ্ছা, নাইট অফ পেন্টাকাস, থ্রি অফ সোয়ার্ডস, নেক্সট থ্রি এর এনার্জি কিন্তু খুব আসছে, ঠিক আছে? থ্রি এর এনার্জি আসছে, এখানে কিন্তু থার্ড পার্টির ইনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টির ইনভলভমেন্ট এখানে আমি সাংঘাতিক পরিমাণে দেখতে পাচ্ছি। আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমার ভিউয়ার্সদের, মনের মানুষদের ভিউয়ার্সদের প্রতি যেটা এনার্জি, ওরা হচ্ছে, ওরাও সেম। দেখো আগের কার্ডটাও সেম ছিল, এটাও সেম এসছে যেটা ফিলিংস। তোমাদেরকে ওরা পুরো স্টেবিলিটি দিতে চাচ্ছে, এখন স্টেবিলিটি দিতে যাচ্ছে, তোমাদেরকে নতুন অফার ওরা দিতে চাচ্ছে, ঠিক আছে? যে বলতে চাচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি, মোটমাট পরিষ্কার কথা। কারণ এটা লাভ রিলেশনশিপের জন্য এই কার্ডটা কিন্তু খুব 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 ভালো কার্ড। ওরা তোমাদেরকে ভালোবাসার ক্ষেত্রে পুরো স্টেবিলিটি এখন দিতে ওরা অক্ষম, মানে সরি আমার বাংলার জন্য, মানে তোমাদেরকে পুরো স্টেবিলিটি দিতে এখন ওরা পারবে, ওরা রাজি এখন, ঠিক আছে? তার থেকে বড় কথা, তোমাদের সাথে যে রিলেশনশিপটা খারাপ হয়েছিল, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো থ্রি অফ সোয়ার্ডস, থ্রি অফ সোয়ার্ডসের এনার্জি হচ্ছে ওর মন কিন্তু ভেঙে গেছে পুরো। কারণ কি, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের রিলেশনশিপ কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো মাঝখানে, খারাপ হয়ে গেছিলো, বা তোমাদেরকে তোমাদের মনের মানুষেরা, ঠিক আছে, যেটা আমি ফিলিংস দেখতে পাচ্ছি, খুব কষ্ট দিয়েছিল। মানে এমন হয়তো কষ্ট দিয়েছিল যে তোমাদেরকে চোখের জল ফেলতে হয়েছে, তোমরা হয়তো রাত্রেবেলা ঘুমোতে পর্যন্ত পারোনি, তোমাদেরকে রিজেক্ট করেছিল। রিজেক্ট কার জন্য করেছিল? এই থার্ড পার্টির জন্য। সে থার্ড পার্টি যা ইচ্ছে হতে পারে, ওয়াইফ হতে পারে নাম্বার 1, নাম্বার 2 কোনো বন্ধুর কথাবার্তায় হতে পারে, নাম্বার 3 কাজকর্ম হতে পারে, পয়সা হতে পারে, ক্যারিয়ার হতে পারে, সমস্ত কিছু হতে পারে। যে এদের জন্য কি করেছিল, ওরা কিন্তু তোমাকে রিজেক্ট করেছিল। এটা রিজেকশনেরও কার্ড, যার জন্য কিন্তু ওরা আজকে নিজেরাই কিন্তু দুঃখিত। দেখো থ্রি অফ সোয়ার্ডস, একদম মন ভেঙে গেছে ওদের, যে তোমাদের সাথে যে ওরা খারাপ করেছে না, ও নিজেও কিন্তু কাঁদছে। পেন্টাকাসের পরে সোয়ার্ডসের কার্ড চলে এসছে, কিন্তু তোমাদের সাথে এখন নতুনভাবে সমস্ত কিছু করে কমিউনিকেশন করতে চাচ্ছে, বাট একটু কমিউনিকেশনটা ডিলে হবে তোমাদের। এবার আরেকটা জিনিস আমি বলছি, থ্রি অফ ওয়ান্স, দেখো আবার সে থ্রি এনার্জি, থার্ড পার্টির ইনভলভমেন্ট সাংঘাতিক পরিমাণে দেখতে পাচ্ছি। ওয়াইফ হতে পারে, বারবার বলছি, ওয়াইফ, বন্ধুবান্ধব হতে পারে, সমাজ হতে পারে, কাজকর্ম, পয়সা, কেরিয়ার, ইচ অ্যান্ড এভরিথিং, যেটাই হোক, হোয়াট এভার, সে সমস্ত কিছু হতে পারে। তো এখন ওরা যেটা করতে চাচ্ছে, এই সম্পর্কে ওরা গ্রোথ আনতে যাচ্ছে। যে জিনিসটা ওরা খারাপ করে ফেলেছিল তোমাদের, কারণ ওয়ান্সের, এটা হচ্ছে ওয়ান্সের কার্ড, তো ওরা হচ্ছে স্পেশালি গ্রোথ আনতে চাচ্ছে। তার জন্য হয়তো, আর ওদের কাছে আরেকটা জিনিস আমি বলবো, খুব ক্লিয়ার হয়ে গেছে যে থার্ড পার্টি যার জন্য তোমাদের সাথে ওরা রিলেশন খারাপ করেছিল না, তো ওদের কাছে এখন জিনিসটা কিন্তু পুরো ক্লিয়ার কাট, যে যার কথায় তোমাদের সাথে ওরা রিলেশন খারাপ করেছিল, অ্যাকচুয়ালি ওরাই খারাপ। ওদের আসল রূপটা বুঝতে পারছে ওরা। ওদের কাছে এখন কি হচ্ছে, আমার ভিউয়ার্সদের মনের মানুষদের কাছে এখন সব কিছু কিন্তু ভিশনটা কিন্তু টোটালি ক্লিয়ার হয়ে যাচ্ছে, যার জন্য ওরা যেটা চয়েস করেছে, এরা তোমাদেরকে চয়েস করেছে, এখন তোমাদেরকে চয়েস করে এখন তোমাদের সাথে এই সম্পর্কে এগোতে চাইছে, গ্রোথ চাইছে একটা সম্পর্কে। মোটমাট এই রিলেশনশিপটাকে আগে বাড়াতে চাচ্ছে। চলো, ভ্যালেন্টাইন্স ডেতে বেশ ভালোই এসছে কার্ডগুলো, এটা কিন্তু 24 আওয়ার্সের বলে দিলাম। এবার হচ্ছে আজকে আমি একটা জিনিস দেখে নেব, লেট নাইট থট কি।
ভ্যালেন্টাইন্স ডেতে আমার ভিউয়ার্সদের প্রতি, আমার মনের মানুষদের লেট নাইট থট, ইউনিভার্স প্লিজ গাইডেন্স মি স্পেশালি ফর নো কন্ট্যাক্ট অ্যান্ড অন অফ সিচুয়েশন। আচ্ছা শোনো, মন দিয়ে শোনো, ওদের লেট নাইট থট আমি যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, দেখো 5 অফ সোর্সের এনার্জি এসছে, 9 অফ কাপসের এনার্জি এসছে, অ্যান্ড দ্য এম্পেররের এনার্জি কিন্তু চলে এসছে। শোনো, ওদের লেট নাইট থট কি, আমি ব্যাপারটা তোমাকে বোঝাচ্ছি। ওরা তোমাদেরকে চিট করেছে। প্রথম কথা, এই চিন্তা ভাবনাটা আজকে রাত্রে ওরা করবে, তার জন্য ওরা কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রেসেও ভুগবে আজকে। ওদের কিন্তু খুব মেন্টাল স্ট্রেস চলছে। ওরা কিন্তু, যার জন্য ওরা তোমাদের থেকে কিন্তু মানে এক কথায় বলে না পালিয়ে যাওয়া, পালাচ্ছে। কারণ তোমাদের মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে খুব বাজেভাবে ঝগড়াটা হয়েছে। মানে এমনভাবে হয়তো ঝগড়াটা হয়েছে যে ওরা মানে যেহেতু একে অপরের মুখ দেখাতে কি বন্ধ, কেউ কারোর সাথে তোমরা কথা বলছো না, একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ। হ্যাঁ, মানে এই জিনিসগুলো কিন্তু হয়েছে তোমাদের মধ্যে। বা এমন কোনো আর্গুমেন্ট, থার্ড পার্টির ইনভলভমেন্টে তোমাদের দুজনের রিলেশন কিন্তু খারাপ হয়েছে। আমি বারবার এই থার্ড পার্টি আসছে, সেটা ওয়াইফ হতে পারে বা কেউ হতে পারে। তো ওরা কিন্তু সেটা ওরা বুঝতে পেরেছে। এই জিনিসগুলোর জন্য ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে, ওরা যে খুব ভালো আছে সেটা কিন্তু নয়, ওরা প্রচণ্ড পরিমাণে তার জন্য কি হচ্ছে, মেন্টাল স্ট্রেস নিচ্ছে। সে থার্ড পার্টি কিন্তু ওর মা বাবাও হতে পারে, এমন না যে শুধু ওয়াইফ, মা বাবা হতে পারে, ফ্যামিলি, সমাজ, কাজ কাম সব কিছু মানে ইন্ডিকেট করে এই থার্ড পার্টিকে। তো এখানে থার্ড পার্টির ইনভলভমেন্ট স্পেশালি আমি কোনো, বেশিরভাগ ক্ষেত্রে আমি ওয়াইফ বা বাড়ির লোকজনই আমি দেখতে পাচ্ছি। তোমাদের এদের জন্যই কিন্তু তোমাদের রিলেশনটা কিন্তু টোটালি খারাপ হয়েছে। তোমাদেরকে ওরা চিট করেছে এই সমস্ত কারণেই। মানে এমন তোমাদেরকেও আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, তোমাদেরকে খুব গভীরভাবে অপমান করেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষেরা যে খুব গভীরভাবে অপমান করেছে, তার জন্য কিন্তু ওরাও খুব দুঃখী। ওরা কিন্তু রাত্রেবেলা আজকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে চিন্তা করবে, যার জন্য ওরা হয়তো নিজের থেকেই পালাচ্ছে, তোমার থেকে পালাচ্ছে। এই সমস্ত কারণে ওরা তোমাদের দিকে তাকাতে পারছে না, সামনাসামনি আসবে কি করে, খারাপ করে ফেলেছে তো তোমাদের সাথে, তাই না? দেন তার সত্ত্বেও ওরা কি হচ্ছে দেখো, 9 অফ কাপস তোমাদের প্রতি, যেটা সত্যি কথা, তোমাদের প্রতি ওরা প্রচণ্ড ইমোশনাল। আজ রাত্রে ইমোশনটা কিন্তু আরও বাড়বে। ওরা বারবার তোমাদেরকে চেস করবে। ভগবানের স্পিরিচুয়াল যে একটা ব্যাপার থাকে না, মানে যে ভগবান ওর সাথে যাতে আমার একটা কমিউনিকেশন হয়, বা এই জিনিসগুলো ওরা কিন্তু আজকে চিন্তা করবে, ম্যানিফেস্ট করবে আজ রাতে তোমাদেরকে। ওরা সবসময় ম্যানিফেস্ট করে, তো আজ রাত্রে কিন্তু ম্যানিফেস্টেশনটা আরও বেড়ে যাবে, বিকজ এটা হচ্ছে ম্যানিফেস্টেশনের কার্ড প্লাস ইমোশনের কার্ড। অ্যান্ড দেন দ্য এম্পেরারে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ওরা আজকে রাত্রে এটাও চিন্তা করবে যে ম্যানিফেস্ট করবে, সব কিছু করবে। তার সাথে সাথে ওদের আমি একটা জিনিস, ওদের কিন্তু আজকে হাই প্রেশার হবে, আজকে কিন্তু প্রেশার হাই হওয়ার আজকে কিন্তু আমি সাংঘাতিক চান্সেস দেখছি। প্রেশার হাই, কারো ক্ষেত্রে কিন্তু প্রেশার হাই রয়েছে, কারো আমি এক্ষেত্রে দেখছি পাইলসেরও প্রবলেম রয়েছে। এত মানে মোটমাট খুব দুশ্চিন্তায় ভুগবে আজকে, দুশ্চিন্তায় ভুগবে। অনেক কিছু ধরো প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করবে আজকে, অনেকে তোমাদেরকে নিয়ে মোটমাট একটা বলেন একটা সিরিয়াস থিঙ্কিং, সে সিরিয়াস চিন্তা ভাবনা আজকে রাত্রে কিন্তু ওরা করবে। তার জন্য ওদের কিন্তু আজকে খুব স্ট্রেস, হাই প্রেশার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু হওয়ার চান্সেস আমি আজকে রাত্রে কিন্তু দেখতে পাচ্ছি। এত চিন্তা করলে তো হবেই। আচ্ছা, লাভ রিলেশনশিপে আজকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বা অন অফ সিচুয়েশনে রয়েছে, এই ভ্যালেন্টাইন্স ডেতে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছেন? প্লিজ ইউনিভার্স গাইডেন্স মি। আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা রয়েছে বা অন অফ সিচুয়েশনে, তাদের জন্য, লাভার্সদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে?
ওম নমঃ শিবায়। আচ্ছা, ওয়াও, এস অফ পেন্টাকলস। দেখো, ইউনিভার্স তোমাদেরকে আজকে এটাই গাইডেন্স দিচ্ছে, তোমরা প্লিজ, জানি তোমাদের মধ্যে ইউনিভার্স আজকে এটা বলছে, আমাদের ভিউয়ার্সকেও বলছে, প্লাস ভিউয়ার্সের মনের মানুষকেও বলছে যে এটা তোমাদের যে রিলেশনটা, এটা খুব চ্যালেঞ্জিং একটা রিলেশনশিপ। অনেক বাধা বিপত্তি তোমাদের লাইফে আসবে, কিন্তু তোমরা ভয় পাবে না, তোমাদের লাস্ট যে রেজাল্টটা খুব পজিটিভ হবে। সো প্লিজ তোমরা একে অপরকে স্টেবিলিটি দাও, তোমরা নতুনভাবে একে অপরকে অফার দাও, নতুনভাবে তোমরা তোমাদের লাভ লাইফটাকে এগিয়ে নিয়ে যাও, স্টেবিলিটি দাও। এটাই ইউনিভার্স আজকে গাইডেন্স দিচ্ছে। ওয়াও ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর কার্ড এসেছে। আজকের জন্য এটুকুই। আমার রিডটা যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে বা ভালো লেগে থাকে তো প্লিজ অবশ্যই কমেন্টস করবে। আর যদি কোনো রকম তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা তোমাদের কমেন্টস বক্সে তোমরা আমাকে জানাতে পারো। আমি সেই বিষয়টার উপরেও কিন্তু অবভিয়াসলি ভিডিও কিন্তু করব, ঠিক আছে? আর কেমন লাগলো অবশ্যই জানাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর কোনো রকম প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বার 7679852631। আশা করি আজকের রিডিংটা তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের জন্য এইটুকু, টাটা।